দিনের শুরুটা হলো বৃষ্টি দিয়ে। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি থামার নামই নিচ্ছে না। ইউকেতে এখন সূর্যের দেখা পাওয়াটা যেন ভাগ্যের বিষয় হয়ে গেছে। আজ স্কটল্যান্ড ট্যুরে আমাদের দ্বিতীয় দিন। আজকে চলে আসলাম লক লমন্ডে। যদি আয়তনের কথা বলি তাহলে এটি ইউকের মধ্যে সবথেকে বড় লেক। বলা হয়ে থাকে এই লেকটা নাকি লোল্যান্ড আর হাইল্যান্ডের মধ্যে বাউন্ডারি। কথাটার সত্যতা লেকের অপর পারে দাঁড়িয়ে থাকা বড় বড় পাহাড়গুলো থেকেই পাওয়া যায়। লেকের পাড় ঘেঁষে রয়েছে সুন্দর একটি ক্যাসেল, আর লেকের অপর পাশে বরফ ঢাকা পাহাড়। সব মিলে জায়গাটা গল্পের মতো সুন্দর লাগছিল। তাছাড়াও একটা ফোক গানের জন্য ফেমাস এই লেকটি। গানটির নাম দ্য বনি ব্যাংক অফ লক লমন্ড, আর গানটি 1700 সালে একজন স্কটিশ সোলজার লিখেছিলেন। স্কটিশ এবং ব্রিটিশ ওয়ারে মৃত্যুদণ্ড পাওয়া স্কটিশ সোলজার যে কিনা তার প্রিয় মানুষটির কাছে আর ফিরে আসতে পারবে না, যে লক লমন্ডের পাড়ে ওয়েট করছে তার জন্য। প্রিয় মানুষটাকে শেষবারের মতো না দেখতে পাওয়াটা কতটা কষ্টের গানটা শুনলেই বোঝা যায়। সবাইকে রেকমেন্ড করব গানটি একবার শুনতে। লেকের পাশ ঘেঁষেই অবস্থিত ব্যালক ক্যাসেল। লেক থেকে আঁকাবাঁকা রাস্তা যেন ক্যাসেলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। দুইশো একরের জায়গা নিয়ে অবস্থিত এই পার্ক, যার সামনে রয়েছে বিশাল একটি লেক। সব মিলে মনে হচ্ছিল জায়গাটি যেন সৌন্দর্য দিয়ে কানায় কানায় পূর্ণ। অরিজিনালি 1100 শতাব্দীতে ক্যাসেলটি বিল্ড করা হলেও 1900 শতাব্দীতে আবার এই ক্যাসেলটিকে রিবিল্ড করা হয়েছিল। আর 1980 সালে গ্লাসগো সিটি কাউন্সিল সম্পূর্ণ জায়গাটিকে পার্ক হিসেবে সবার জন্য উন্মুক্ত করে দেন। পরন্ত বিকেলে চলে আসলাম ডাম্বারটন ক্যাসেলে। 224 ফিট উঁচু এক পাথরের পাহাড়, আর তার উপরে একটা ক্যাসেল। বিশ্বাস করা যায়? বলা হয়ে থাকে 330 মিলিয়ন বছর আগে ভলকানো থেকে এই রকটা ক্রিয়েট হয়েছিল। আর এই ক্যাসেলটির 1500 সালেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে। জায়গাটা বিকালটাকে যেন আরো সুন্দর করে দিচ্ছিল। প্রিয় মানুষটাকে নিয়ে এমন সুন্দর একটা সানসেট দেখার অনুভূতি বলে বোঝানো যাবে না। আর হ্যাঁ, দিন শেষের ক্লান্ত চোখে তুমি শেষ বিকেল হইও, হাজার অপূর্ণতার শহরে তুমি আমার হইও।